এই ধরনের মানবিক বৈশিষ্ট্যগুলো অর্জনের জন্য ধর্মীয়, সামাজিক, নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হওয়া অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। বিশেষ করে স্বৈরাচারের পতনের পর, বিতাড়িত হয়ে যাওয়ার পর এটি সমগ্র দেশে সকল শ্রেণী, সকল বয়সের মানুষের মধ্যে আরও বেশি প্রয়োজন। বিশেষ করে আগামী দিন যারা এই দেশকে নেতৃত্ব দেবে তাদের জন্য আরও বেশি প্রয়োজন। এই ধরনের মানবিক বৈশিষ্ট্যগুলো অর্জনের জন্য ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হওয়া অত্যন্ত জরুরি। রাষ্ট্র, সমাজ এবং প্রতিবেশ থেকে অর্জিত আচরণ থেকে মানুষ তার শুদ্ধ জীবন এবং সুস্থ চিন্তার মানসিক নির্দেশনা পায়। পবিত্র হাদিসে বলা হয়েছে, যার আমানতদারি নেই, যার কাছে নিরাপত্তা নেই, সে প্রকৃত ঈমানদার নয়। যার ওয়াদা ঠিক নেই, তার কোনো ধর্মও নেই। প্রতিহিংসা এবং সহিংসতা মুক্ত একটি নিরাপদ সমাজ বিনির্মাণের ক্ষেত্রে ধর্মের এই উদার নৈতিক শিক্ষণীয় বিষয়গুলো অতুলনীয়। আমার বিশ্বাস, একটি নৈতিক, সমৃদ্ধ মানব সমাজ গঠনের জন্য প্রতিটি ধর্মেই এ ধরনের ইতিবাচক বার্তা রয়েছে। সেজন্যই সম্মানিত উপস্থিতিবৃন্দ, সকল ধর্মের সম্মানিত নেতৃবৃন্দ, গুরুবৃন্দ, একটি ধর্মীয়, সামাজিক, নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ মানসিকতা তৈরির ক্ষেত্রে আপনাদের মতন ধর্মীয় জ্ঞানসম্পন্ন মানুষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মানিত ধর্মীয় নেতৃবৃন্দ, দেশে প্রায় 3.5 লক্ষ বা তার কিছু বেশি মসজিদ রয়েছে। এর বাইরে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোও রয়েছে। আমরা সারা দেশে মসজিদ এবং এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ধর্মীয়, সামাজিক এবং নৈতিক শিক্ষা কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের সময় দেশে প্রথমবারের মতন ইমাম প্রশিক্ষণ একাডেমি চালু হয়েছিল 1993 সালে, যা এখানে আমাদের আজকের একজন আলোচক উল্লেখ করে গিয়েছেন। 1993 সালে বেগম খালেদা জিয়া সরকারের সময় মসজিদ ভিত্তিক শিশু এবং গণশিক্ষা কার্যক্রম চালু হয়েছিল। বর্তমান সরকারও ইমাম মুয়াজ্জিম সাহেবদের জন্য একটি সহ অন্যান্য ধর্মগুরুদের জন্য একটি নির্দিষ্ট হারে সম্মানী ভাতা প্রদানের পাশাপাশি আপনাদেরকে আরও যোগ্যতরভাবে নেতৃত্ব দেওয়ার জন্য আরও কীভাবে রাষ্ট্রীয় উন্নয়নে আপনাদের প্রতিভাকে ব্যবহার করা যায় সেই পরিকল্পনাও গ্রহণ করার কাজে হাত দিয়েছে।